নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার সিভিল শর্মা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি হাতে মাখা আলু সয়াবিন রসা। বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তোমরা রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা, এখানে আমি মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি। আলুটাকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোটাকেও বেশ ডুমো ডুমো করে গোল গোল করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ছোটো দানা সোয়াবিন। এখানে আমি 50 গ্রাম সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটাকে আগে থেকে একটু উষ্ণ গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখছো বন্ধুরা, এদিকে কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, আলুগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই সোয়াবিনগুলোকে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখছো বন্ধুরা, সোয়াবিনটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার ওই বাটির মধ্যেই সোয়াবিনগুলোকে তুলে নেব। দেখছো বন্ধুরা, একটা বাটির মধ্যে আলু আর সোয়াবিনটাকে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দেব 1 চামচ জিরে আর ধনে বাটা। দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সব উপকরণগুলোকে ভালো করে আমি হাতে মেখে নেব। বন্ধুরা, এই রকম হাতে মেখে যদি সোয়াবিন রান্না করা হয় দারুণ টেস্টি হয়। তোমরাও একবার এইভাবে খেয়ে দেখবে দারুণ লাগবে। তো দেখছো বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার নেড়ে চেড়ে ফোড়নটাকে 1 সেকেন্ড ভেজে নেব। দেখছো বন্ধুরা, 1 সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব মেখে রাখা সোয়াবিন আর আলু। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে সব উপকরণগুলোকে 5 মিনিট অল্প আঁচে কষে নেব। দেখছো বন্ধুরা, আস্তে আস্তে কত তেল ছাড়ছে। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, ভালো করে 5 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতন নুন। এবার ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা।
দেখছো বন্ধুরা, আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ ঘি। ওপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, রেসিপি আমার রেডি। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, গরম গরম হাতে মাখা আলু দিয়ে সোয়াবিনের রসা কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরাও কি এই রকম রেসিপি খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর এই রান্নাটা কিন্তু গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে দারুণ জমবে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।